আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো মেয়েকে আপনি পড়াইতে পারবেন। যে কোনো মেয়েকে পড়াই তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো মিলন সবাস করতে পারবেন। মেয়ে আপনার কাছে নিজে থেকে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে পড়বে এবং তার রূপ জৈবন আপনাকে সবকিছু সে উজাড় করে দেবে নিজ ইচ্ছায়। আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত এবং দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার ভাবি হতে পারে অথবা চাষি হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার অবিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের ভাইয়ের বউকে ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয়। আবার দেখা যাচ্ছে নিজের চাষির সাথে আপনার মিলন সবাস করার ইচ্ছা, কিন্তু মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে নিজের ভাবির সাথে আপনি মিলন সবাস করতেছেন আপনার ছোট ভাইয়ের বউ অথবা আপনার বড় ভাইয়ের বউ, তাই আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। আর তার সাথে আপনি মিলন করবেন, সবাস করবেন, অনেকদিনের ইচ্ছা, অনেকদিনের আকাঙ্ক্ষা, কিন্তু শুধু তাকে দেখেন আর কল্পনা করেন মনে মনে, বাস্তবে মুখ করে শ্বাস করে বলতে পারেন না, মান সম্মানের ভয়, লজ্জায়, শরমে। তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো মিলন সবাস করতে পারবেন। তাকে পড়ায় সে আপনার কাছে নিজে থেকে ধরা দেবে এবং নিজে থেকে মেয়ে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং মেয়ে নিজে থেকে আসে আপনার কাছে ধরা দেবে লজ্জা শরম ভরে, নিজের মুখে সে আপনাকে প্রস্তাব দেবে। তো এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কিভাবে অঙ্কন করলে মেয়ে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই আপনাকে তার রূপ জৈব সবকিছু উজাড় করে দিবে, কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সবকিছু বলে দেবো। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কোথায় কি বলবো নিয়ম কারণ ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর যদি আপনারা টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোন জায়গায় কি বলবো আপনারা ওই জায়গায় যদি অমনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন না, অথবা স্কিপ করে দেন অথবা টেনে যদি দেখেন তাহলে ওই জায়গাটি আপনি বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, তাদের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, কারণ আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিন্ন বাড়াই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আপনারা যদি আমাকে আমার পাশে যদি না থাকেন, তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র মোবাইলের স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। তো কথা না বলে এই কাজের কথায় সেটা যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন হবে এখন আমি নিয়মকানুন সবকিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি নকশাটা অঙ্কন করতে বলবো শুধু সেইভাবে খালি নকশাটা অঙ্কন করবেন। বন্ধুদের গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবেন আপনার। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন যে সময় করবেন সে সময় শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। আমি আবার বলতেছি, কারণ যদি আপনারা এই নকশাটা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে অথবা নাপাক শরীরে যদি আপনারা এই নকশাটা অঙ্কন করেন, কাজের ফলাফল তো পাবেন না, উল্টো বরং আপনার ক্ষতি হবে। তো এই জন্য আমি আবারও বললাম। আর এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত কোনো সময় নেই, যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন। কিন্তু যখনই নকশাটি অঙ্কন করেন শরীর পাক রেখে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি এই নকশাটি যে দিন অঙ্কন করবেন বা যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটাকে পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে একটি 4 গুণা তাবিজ আপনি সংগ্রহ করবেন, এখানে স্ক্রিনে আমি রাখছি, এরকম একটি 4 গুণা তাবিজ সংগ্রহ করবেন। আর আপনি একটুখানি কালো কালারের সুতো সংগ্রহ করবেন, আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন, আর ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর নকশার
দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করলে করবেন, না করলে না করবেন সেটা। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে পড়াতে যাচ্ছেন, এবং যে মেয়েকে পড়ায় তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে মেয়েকে আপনি পড়ায় হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন, সেই মেয়ের যে নাম, ওই নামটি লিখবেন ওই জায়গায়। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে 4 গুণা তাবিজ আপনি সংগ্রহ করছেন, ওই 4 গুণা তাবিজের ভিতরে আপনি নকশাটা আপনি ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে আপনি যতটুকু কালো সুতো সংগ্রহ করছেন, অতটুকু কালো সুতো দিয়ে আপনি নকশাটি ঠিক এভাবে নেবেন, আপনারা বেঁধে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার যে মেয়েকে আপনি পড়ে যাচ্ছেন, ওই মেয়ের বাসার আশেপাশে যায় যে কোনো একটি গাছের ডালে আপনাকে ওই তাবিজ আপনাকে বেঁধে দিতে হবে। আর বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হোক। অমুকের জায়গায় তার নামটি বসাতে হবে। যে মেয়েকে আপনি পড়ে যাচ্ছেন তার যে নাম, সে নামটি বসাতে হবে। এইভাবে আপনি একবার বলে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা হাতে ঘড়ি ধরে অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যেমন করেই থাকুক, সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে, এবং সে নিজে থেকে আপনাকে বলবে, মিলন সবার কথা বলবে, এবং সে নিজে থেকে তার লজ্জা শরম ভুলে আপনার কাছে এসে ধরা দিবে, এবং সে নিজে থেকে আপনাকে বলবে, এবং সে নিজেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।